এটা আপনারা জানেন যে বিএনপি তার দাবি দিয়েছে, জামায়াত তার দাবি দিয়েছে। আমরা তাদের এই এক টেবিলে বসানোর জন্য গতকাল 9 দল একটা মিটিং করেছিলাম। সেখানে গণতন্ত্র মঞ্চ প্লাস এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ আমরা সেখানে ছিলাম। রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চের মধ্যে আছে, আমরা সেখানে ছিলাম। আমরা তাদেরকে বলেছি যে আমরা বিএনপি এবং জামায়াতের সাথে বসবো। আমরা ইতিমধ্যেই দুই দলের সাথে আলোচনা চালাচ্ছি যে একটি সমাধানে পৌঁছার জন্য। তো সমাধানে যদি না পৌঁছতে পারে, আমরা তো আমাদের সমাধান মানুষের সামনে দিয়ে রেখেছি যে কোন প্রক্রিয়ায় আপনি বাস্তবায়ন করবেন, এবং সেখানে যে গণভোট প্রশ্ন, নোট অফ ডিসেন্টের প্রশ্ন, আদেশের প্রশ্ন, আদেশটা কে জারি করবেন, সবগুলো প্রসেস আমরা দিয়ে রেখেছি। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বচ্ছ প্রক্রিয়া সরকারের সামনে দিয়ে রেখেছি তো টেবিলে। কিন্তু জামায়াত এবং বিএনপির মধ্যে মল্লযুদ্ধ, মারামারি হচ্ছে। আমরা মারামারি বন্ধ করার জন্য গতকালকে থেকে কিছু উদ্যোগ নিয়েছি। তো সেই জায়গাটায় আমরা বলবো যে রাজনৈতিক দলগুলো, সরকার আপনাদের কোর্টে বল ঠেলে দিয়েছে। এখন আপনারা যদি সমাধান করতে ব্যর্থ হন, এটা আসলে আপনাদের জন্য খুবই লজ্জাস্কর একটি বিষয় হবে। এই জন্য রাজনৈতিক দুটি দলকে আমরা আহ্বান জানাবো, আপনারা আলোচনার টেবিলে বসুন। ইতিমধ্যে একটি দল আরেকটা দলকে আহ্বান জানাচ্ছে, কিন্তু কার সাথে কে বসবে সেই বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই। এই জন্য তারা আবার একটি দল বলেছে এটা সরকারের এগুলো সমাধান করতে হবে, রেফারি করতে হবে। কেন রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না, এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই কাজটি করেছে। এবং এর মধ্য দিয়ে সরকার মানুষকে বুঝিয়েছে, পুরো বাংলাদেশের জনগণকে, যে দেখুন রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনা টেবিলে বসতে পারে না। এই আলোচনা টেবিলে কিন্তু সরকার বসিয়েছিল গত 6 মাস তাদেরকে বসিয়ে রেখেছিল যে তুমি আসো, বসো, এখানে বসে বসে কাজ করো। যখনই তাদেরকে ছেড়ে দিয়েছে, গিয়ে বলে যে জায়গায় বসেছিলাম ওটা প্রতারণার টেবিল ছিলাম। তাহলে গত 6 মাস আপনি প্রতারণা করেছেন, এখন এসে বলতেছেন যে আমি প্রতারণার টেবিলে ছিলাম না। তা আপনিও তো প্রতারণা কর্মসূচির অংশ ছিলেন যদি এটা প্রতারণা হয়। এই জন্য রাজনৈতিক দলগুলোর এই সংস্কৃতিটা বন্ধ করতে হবে। আমাদের পার্টি থেকে আমরা উদ্যোগ নিয়েছি, দুই দলের সাথে আলোচনা চলমান আছে। যে 9 দলের যে একটি জোট হয়েছে সেখানেও আলোচনা চলমান আছে। তবে জোট প্রশ্নে 9 দলের আমাদের একটি পলিটিক্যাল জোট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে 3 দল রয়েছে সেটার একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা পুরো বাংলাদেশের সংঘাত বন্ধ করার আহ্বান জানাবো। বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে, জামায়াতও মাঠে নেমেছে। আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই। এই জন্য দুটি দলকে আমরা আহ্বান জানাবো, সংঘাত বন্ধ করুন। আর এই দুই দলের মধ্যে যারা বিভিন্ন রোড ব্লকেট করতেছেন, যদি আপনাদের মধ্যে কেউ ভালো মানুষ থেকে থাকে, যারা রোড ব্লক করে আগুন জ্বালায়, তারা তো ভালো মানুষ হতে পারে না। এই দুই দল থেকে মনোনয়নে বাদ পড়ছেন। কেন বাদ পড়ছেন? ওই যে টাকাটা দিতে পারেন নাই, বা পার্টি অফিসে জায়গা মতো নক করতে পারেন নাই। আপনারা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যোগাযোগ করবেন। যদি আপনারা ভালো মানুষ হন, তাহলে আমরা আপনাদের প্রার্থীটা দিব, এবং ইনশাল্লাহ জনগণের প্রার্থী থেকে এবার ভোট দিবে। কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্মীয় ফেসিবাদকে আগামী নির্বাচনে কেউ ভোট দেবে না। এটা আমাদের যে কয়েকজন নেতার আসন ঘোষণা করা হয়েছে, এটা অনানুষ্ঠানিক। তবে যারা এখানে ঘোষণা করা হয়েছে ওনারা ওই জায়গাতে কাজ করতেছেন, অর্থাৎ ফাইনাল লিস্টে ওনারা ওইখানেই থাকবেন। 2-1টি জায়গায় চেঞ্জ হইতে পারে, তবে এটা একদম যে আমরা উড়িয়ে দিচ্ছি এমনও না। ধন্যবাদ সকল। এটা তো বেসিক জায়গাটা, উনি যে গণ অভ্যুত্থান অস্বীকার করেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে, সংসদে কেন গণ অভ্যুত্থান হলো না? সংসদে উনি কেন যেতে পারেন নাই? সংসদে গত 15 বছর বিরোধী দল হিসেবে কিন্তু বিএনপি ব্যর্থ। এখন বিএনপি নাকি সরকার গঠনের প্রচেষ্টা করছে। বিরোধী দল হিসেবে যে ব্যর্থ দল, তা আবার কিভাবে সরকারি দল হিসেবে সফল হবে, সেই প্রশ্নটা আমি রেখে গেলাম তাদের কাছে। এটা আমাদের পেজ থেকে একটা প্রতিবাদ লিপি গিয়েছে এবং আমাদের দপ্তর থেকে গিয়েছে। আমি গতকালকে এটা নিয়ে পড়া বক্তব্য দিয়েছিলাম, অনেকে রাগ করেছেন। আমার কাছে রাতে অনেকগুলো ফোনও এসেছে। আমি বলেছিলাম মিডিয়া ছোট বা বড় হোক, এই ক্যাটাগরিটা আসলে কে করে? আমরা মনে করি প্রথম সারির পত্রিকা, দ্বিতীয় সারির পত্রিকা বলে কিছু নাই। এগুলো হলো ওই যে অ্যাডভার্টাইজমেন্ট অথবা আপনার বিজ্ঞাপনের কত কপি বিক্রি হচ্ছে, কত বেশি বিজ্ঞাপন নেওয়া যায়, এই জন্য এই কাজটা করে থাকে। একটা ছোট পত্রিকা হতে পারে, উনি যদি সত্য নিউজ প্রকাশ করে, সত্য তথ্য তুলে ধরে, একটা বড় যে পত্রিকাগুলো তথাগত পত্রিকা, তার চেয়ে আমি তাকে বেশি সম্মান করব। আর বড় যদি কোনো পত্রিকা মিথ্যা তথ্য দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমি তাকে সম্মান করতে পারবো না। এই জন্য আমরা জানি যে এই ধরনের অসত্য তথ্য দিয়ে বর্তমানে বিভ্রাট সৃষ্টি করা হচ্ছে। এই বিভ্রাট থেকে আপনাদেরকেও আমরা বলবো যে সতর্ক থাকার জন্য। এই মিথ্যা তথ্যে
অনুপ্রাণিত হয়ে আপনারা আরেকটি মিথ্যা তথ্যের অংশীদার হবেন।